ঠিক আছে, তুই যেভাবে কবি ওই সেইভাবেই হবে। আসো। তো কাজ কাম করলাম, এত বড় বাড়ি, কাজ কামের অভাব নেই। শরীরটা ক্লান্ত হয়ে গেছে, যাই একটু শুয়ে পড়ি। না শুয়ে উপায় আছে, ঘুম না দিলেও তাড়াতাড়ি চোখটা বন্ধ করতে হয়। এই যে আবার সকালবেলা ভোরবেলা ওঠা লাগবে, ওইটা সব কাজ আমার একলা সামলাইতে হয়। এত বাড়ি কাজ কাম করে আর সামাল দিতেও পারি না, অনেক পরিশ্রম হয় আমার। শরীরের মধ্যে অনেক জ্বর তুফান যায়। বিরাট তো করলাম এত রাত্রি, তুই কিছু মনে করিস নাই তো? না, কি মনে করবো, জব্বার ভাইয়ের যে কথা। শোন, ওই ম্যাডামের কাছে ছুটি চাইছিলাম, একটু বাড়ি যাবো, মন টনও ভালো না। কি কইছে ম্যাডাম? রাজি না কাছে না, এখন আর ছুটি টুটি নেওয়া যাবে না, সামনে ঈদ আসতেছে, ঈদে মনে হয় না দিব, চাইছি, কারণ এই যে গরু কাটাকাটি এগুলো দিবে না, ওই রকম কই আইছে ভালো করে জানিস তুমি তো। ওই শোন, মনটা আমার ভালো লাগতেছে না, খালি ম্যাচ ম্যাচ করতেছে। ম্যাডাম তুই বাড়ি যাই না, তুই বুঝছ না, এর আগেও তুই 2 দিন মোটামুটি ওই আমার সারিয়ে দিছস, কাম চালাই নিছি তোরে দিয়ে, আজকে মনটা ভালো। ওই আসছিলাম আজকে একটু দে না। তোমার যে কথা না জব্বার ভাই, কোন সময় যে কি কও, এই সময় আমি একটু শুয়ে রেস্ট নিব। সকালে উঠে আমার কাজ করতে হবে, আর না এসে তুমি বিরক্ত করবা। দেখ, এই তুমি ছাড়া আমার আছে ডাকে, হ্যাঁ তাও কথাটা ঠিক, এই জায়গায় তো ঘুরে ফিরে একা আমি আসছি। হ্যাঁ, তাই বলছিলাম তুই যদি একটু দিস তাহলে হয়তো আমার মাথাটা ঠান্ডা হইতো, বুঝছো, পুরো হিট হয়ে গেছে। কি যে কোন ছোট ম্যাডাম তো বাসায় আসছে, যদি আবার দেখতে পালার। আরে না, আমি উপরের গেট আটকাই দিয়েছি, এখন উপরের গেট যদি খোলে তাও শব্দ পাবো, কথা বলিস নাই, আমরা ঘুমাচ্ছি। তোমার যে করার সাইজ, একবার খালি চাকুম চুকুম শব্দ, বুঝো না? ওটা করলি তো একটু হবেই, বুঝছো, ওই সেই সময় যে সময় করতে দেয় সেই সময় তো ওই শব্দের কথা মনে থাকে নাকি? হ্যাঁ তাও কথা ঠিক। তাই? আচ্ছা ঠিক আছে। আরে না না, কেউ কোনো কিছু টের পাবে না, তুই নিশ্চিত থাক। শোনো জব্বার ভাই, তাড়াতাড়ি করে কাম সাইডে কিন্তু ছোট ম্যাডাম কিন্তু খুব ডেঞ্জারাস, আমি যদি জানতে পারে। আরে ঠিক আছে ঠিক আছে, তুই যেভাবে কবি ওই সেইভাবেই হবে। আসো। ছি, এসব কি করছেন আপনি? আপনি ঘুমাননি? জব্বার ভাই, এসব কি দেখতেছি আমি? আপনার দিয়ে তো এসব আশা করিনি। না আসলে কি মামানি, ওই বাড়ি যায়নি এত কতদিন, মনটা একটু খারাপ হয়েছিল। দেখ, ওই যেটা দেখেছেন আর হবে না, আপনি চিল্লাচিল্লি করেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন। কি বলছেন চিল্লাচিল্লি হবে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি কি মুখ চিপা বসে থাকবো? আরে এদিকে আয়। ম্যাডাম আমার কোনো দোষ নাই, সব দোষ জব্বার ভাই। না না, ওর এক হাতে কখনো তালি বাজে না, দোষ তোমারও আছে, ঠিক আছে? তোমার হয়ে গেছে। তুই কিভাবে করতে পারলি এই কাজটা? উনি না তোর বাপের বয়সী? আমার কোনো দোষ নাই, সব দোষ জব্বার ভাই। আরে জব্বার ভাই কি বলতেছো ওইসব? না না না, ঠিকই বলেছে, ওর কোনো দোষ নাই, আবার দোষ আমারও নাই। আপনাকে কতবার বলেছি যে আমার একটু ছুটি দেন,
আমার মাথাটা গরম হয়ে যায় সবসময়। দেখেন আমারও তো মন বলতে কিছু জিনিস আছে, একটু বউর সাথে সময় কাটাবো সেই সুবিধা বলতে আপনি দেন নাই। ওই তাই আমার মাথাটা একটু গরম ছিল বলেই ওর কাছে আমি আইছিলাম। আপনার এসব কথা বলতে কি লজ্জা করে না? দাঁড়ান, আপনাকে আমি পরে দেখতেছি। আরে তোরে আমি এখন কিচ্ছু বলবো না, তোর ব্যাপারটা আমি সকালে দেখতেছি। আর আপনি আমার সাথে আসুন। হায় হায়, ম্যাডাম এটা কি করলো? আমার কইল ঘুমাইবার লেগে সকালে আমার বিচার করবো, আল্লাহ সকালে না জানি আমার চাকরিটাই চলে যায়। যাই রাতটা আপাতত ঘুমাই নিশ্চিন্তে। ম্যাডাম ম্যাডাম বুঝতে পারছি আপনি অনেক রাগ হয়েছেন আমার। বসেন এখানে। এখানে রাগ তো অবশ্যই হয়েছে, বসেন। আমি বলছিলাম এরকম ভুলটা আর হবে না, আমাকে ক্ষমা করে দেন। আর এই ব্যাপারটা যদি বড় সাহেব জানে তাহলে হয়তো আমার চাকরিটা থাকবে না, আর আমার চাকরি না থাকলে আমার সংসারে তো অভাব দেখা যাবে। আমি কিভাবে চাচ্ছিলাম। আরে আপনি এত চিন্তা করতেছেন কিসের জন্য? আমি কি একবার কইছি যে আপনার চাকরি থেকে বাইর করে দেবো? বলেন, বলছি? না না, সেটা বলেন নাই। শুনেন, আমি যেটা বলতে চাই, এতদিন আপনারা দেখছি কিন্তু আপনারা আমি দুর্বল ভাবছিলাম, ঠিক আছে? কিন্তু আপনি কুসুমের যেভাবে আদর করছেন, যেভাবে ওর কোপাইলেন, আমি তো দেখে আপনার টাসকি খেয়ে গেছি যে আপনার শরীরে এত শক্তি। খান কি আপনি? কি আর খাই? আপনাদের বাড়িতে আপনারা যা দেন তাই তো খাই, এর বাইরে কিছু খাই না। আচ্ছা, কুলসুমের সাথে যেটা করছেন পুরোপুরি তো মনে হয় করতে পারেননি, তাই না? তার আগে তো আমি যে আপনারে উঠায় নিয়ে আসছি। হ্যাঁ। এখন আপনার মনের ভিতরে খচখচ খচখচ করতেছে না যে যদি পুরোপুরি করতে পারতাম? আসলে ম্যাডাম কুলসুমের কাছে আবার একটু চাই আমি। হ্যাঁ, কেন? আমি তো আপনার কুলসুমের কাছ থেকে নিয়ে এসি আমার কাছে, ওর কাছে তো যাওয়ার জন্য না। আরে শুনেন, আমি যে ওইখানে আমার রাগটা দেখাইছি, হ্যাঁ, আমি তো কুলসুমের ঝাড়ি মেরে শোয়াই দিলাম। আনাইলে তো আমি আপনার আনতে পারতাম না, কারণ আপনার খেয়াল দেখা আপনার তো আমার ভালো লাগছে। ম্যাডাম থাক না, আপনি কোথায় আর আমি কোথায় কি করে হয়? আর উপর নিচ দেখে লাভ আছে? মনের সাথে মন মিললে ওইটা হয়েছে কথা। যেমন আপনার মনের সাথে আমার মনটা মিলে গেছে, আপনি যে খেলটা ওরা খেলছেন ঠিক ওইভাবেই আপনি ওই সুখটা আমাদের দিবেন। আসলে বলছি, বুঝেন নাই? আমি স্বপ্নে দেখছি না তো। আরে স্বপ্নে কি আমার দেখবেন? আমার একটা চিমটি কাটেন না, আমি কি দেখি? চিমটি? হ্যাঁ, না আমি তো সত্যি দেখছি। আর গরম লাগতেছে অনেক, বুঝছেন? হ্যাঁ ম্যাডাম, কি আমি কি কুলসুমের চেয়ে কম আছি নাকি? না না না, খুবই ভালো। আসলে আমার মনে হয় যেন চাঁদ কপাল নিয়ে জন্মাইছিলাম, নাহলে আপনার মতন ম্যাডাম আজকে আমার কাছে আসবে, আমাকে দাবি করবে, আমার সাথে এইভাবে কথা বলবে, আমি আপনার শরীরে এইভাবে হাত দিব, কখনো আমি কল্পনা করি। কল্পনা তো মানুষ করতে পারে না, ওটা আইয়ে পড়ে। এখন কথা হয়েছে গিয়া, কথা বলে সময় নষ্ট না কইরা আপনি আমারে একটু আদর স্নেহ করেন। কি বলেন কারণ ম্যাডাম? শুনেন, আমি যখন দেখতেছিলাম আপনি কুলসুমের উপরে উঠে, বিশ্বাস করেন তখন এই যে আমার এখানে না ঝড় তুফান হয়ে যাইতেছিল। যদি আমার একটু এখন আপনি হয়ে গেছে আমার কাছে মানুষ। যত আগুন আছে, ঝড় তুফান আছে, সব ঠান্ডা হবে, কোনো সমস্যা হবে না। তাহলে কথা না বলি চল।